দুনিয়ারি মোগে পড়ে আখেরাতে গেছে বলিয়া, ভাবো কি কখন কবে ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোগে পড়ে আখেরাতে গেছে বলিয়া, ভাবো কি কখন কবে ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহাবিপদের সংকেত আছে বাইরে, তোমার পিছে মহাবিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা বলেন না ঠিক কিনা? একটু চা খাওয়াই না বাবা দিরা ভাইরা আমার। বিপদের গাড়ি কিন্তু আসতেছে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, যদি ওই মহা বিপদের সময় যখন আমরা উদ্ধার হইতে পারবো না, যখন আমরা উদ্ধারের পথ খুঁজে পাবো না, তখন আমরা আফসোস করবো আল্লাহ গো। দুনিয়ায় কত হুজুরের আন্দরে কইছে, কত ওলামায়ে কেরাম বয়ান করছে, কিন্তু মানতে পারি না। ব্যক্তিগত যুক্তি দিছি হুজুর, আপনারা যে ওয়াজ করেন বয়ান করেন সুদের কথা কিস্তির কথা, আপনারা যে বয়ান করেন কোন সুদ না লইলে কিস্তি না লইলে সন্তানের বিদেশ পাঠামু কেমনে, কিস্তির ফের টিয়া না লইলে আমি একটা ঘর করবো কেমনে, কিস্তির ফের টাকা না লইলে একটা ব্যবসা বাণিজ্য কেমনে করবো, আরে কিস্তির ফের টাকা না লইলে নিজের মেয়ের বিবাহ দিমু কেমনে, কিস্তির ফের টাকা না লইলে কেমনে চলবো। বড় বড় কন বুজুর্গ, বড় বড় কথা কন, পারলে আপনি আমারে দুইটা টিয়া দেন, আমি আর কিস্তির দ্বারে যাবো না। ও মুসলমান, বিদেশে যাওয়ার ক্ষমতা নাই, কিস্তির ফেটিয়া লয়া বিদেশ যাওয়া আমার আল্লাহ তোমার জন্য ফরজ করে না। কিস্তির ফেটিয়া লয়া মাইয়া বিবাহ দেওয়া লাগবে, কিস্তির ফে টাকা লইয়া বড় বড় ঘর করা লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে। তুমি কি জানো না এটা দুনিয়া, দুনিয়া মুমিনদের জন্য কষ্ট থাকবে। কিস্তি লমু না, সন্তানের বিদেশে পাঠাবো না, আমি বড় বড় বিল্ডিং করবো না, তারপরেও অল্প কামাই দিয়া অল্প রোজগার দিয়া গরিব ভাবে থাকতে চাই, তারপরেও গরিব হইয়া আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আরামে থাকার জন্য কিস্তির পেটিয়া উড়াইলাম, সুদের পেটিয়া উড়াইলাম, দুনিয়া আরাম আয়েশে থাকার জন্য হারামের পথে ইনকাম করলাম, হারাম পথে রোজগার করলাম। বাবা দুনিয়ায় তো শান্তি পাইয়াই গেলেন, মুমিন তো শান্তি পাবে না। আপনি যেহেতু পাইয়া লাইছেন তাহলে বুঝা নিবেন, দুনিয়ায় শান্তির জন্য যেহেতু এত কিছু করলাম, কিছু শান্তি পাইছেন, শান্তির জন্য হারামের পথে গেছেন, কিন্তু শান্তির লাগুর পাইলেন না, শান্তির কোনো খোঁজ খবর পাইলেন না। যেহেতু আপনি গেছেন আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর বিধান অমান্য করছেন, এবার আপনি বুঝা নেন শান্তি হয়ে গেলেন। তাহলে পরকালে কেমনে আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি